আসসালামু আলাইকুম। তেলাপিয়া ফ্রাই তো বিভিন্নভাবে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে আজকে ফ্রাই করে খাওয়াবো আপনাদের, সেটা দেখে আপনি এটা যদি 5 স্টারকে হার না মানায় তারপর বললাম। প্রথম অবস্থায় আমি একটা ফ্রেশ তেলাপিয়া মাছ নিয়ে নিব, কেচি কেচি করে কেটে দিয়ে তার ভিতরে শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যেন মাছটার ভিতরে যেন ভালোভাবে দিতে, এরপর কিছু পরিমাণ তেল দিব। তেল দিয়ে এটাকে আবার ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিব। মনে রাখবেন, এই যত ভালোভাবে মশলাটা মাছের ভিতরে যাবে, স্বাদটা কিন্তু তত ভালো আসবে। মাছ আপনার এমনিতেই তেলাপিয়া মাছ খুব সুস্বাদু হয়ে থাকে। আর মাছ কিন্তু আপনার এই মশলাটা একটু সিম্পলভাবে দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত মশলা দিলে কিন্তু আবার ফ্রাইটা ভালো লাগবে না, মশলাটা তেলে দিলে পুড়ে যাবে। দেখছেন এই যে কত সুন্দরভাবে এই মাছটার ভিতরে মশলাগুলি চলে গেছে। সামান্য পরিমাণ তেল দেওয়াতে জিনিসটা আরও সুন্দরভাবে শরীরে লেগে গেছে। এখন এই অবস্থায় আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখার পর আমি ভাজার প্রক্রিয়ায় যাব। তেলটা গরম হলে তেলের ভিতরে আমি মাছটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এই অবস্থায় নাড়াচাড়া না করে কিছু সময় পর আমি সাইড থেকে তেল আলতো আলতো করে করে তেলাপিয়ার বডির উপরে দিয়ে দিব। এতে কি হবে, উপরের তেলের আঁচে মাছটা একটু উপরের অংশটাও ফ্রাই হবে। খুবই ভালো একটা এটা আপনি দেখবেন যে অন্যান্য রেস্টুরেন্ট কিংবা হোটেলেও বাবুর্চিরা এভাবে প্রসেসিংটা করে থাকে। বড় মাছ যেহেতু 5 স্টার হোটেলের মতো করে রান্না হবে, এটার জন্য আমরা সেই প্রসেসটাই ফলো করে নিলাম। এখন এই অবস্থায় আমি যেটা করতে পারবো, সে ঢেকে দিব। ঢাকার পরে এই পর্যায়ে কিছু সময় পর ঢাকনা উঠিয়ে আমি এই মাছটাকে উল্টানোর ট্রাই করছি। প্রথম অবস্থায় কিন্তু একটু ডিফিকাল্ট ছিল সাইড থেকে, এখন আমি এই পাশ থেকে একটু ইজি মনে হইতেছে তেলাপিয়া মাছটা উল্টানোর জন্য। হ্যাঁ, এই তো খুব সহজ হলো। এভাবে উল্টাইলে সাইড থেকে হালকা একটু ভেঙে গিয়েছিল, কিন্তু বাট তারপরেও সুন্দরভাবে হয়েছে মাছটা। এইভাবে বা খুব স্লো আঁচে এই মাছটা আস্তে আস্তে ভাজতে হবে, কারণ মাছটা কিন্তু অনেক বড় এবং এটা জোরে আঁচ দিলে ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভব, কিংবা স্বাদটা অত ভালো আসবে না। এই অবস্থায় হালকা আছে মাছটাকে খুব সুন্দরভাবে ভাজতে হবে। মাঝে মাঝে আমি তেল ছিটিয়ে ছিটিয়ে উপরের অংশটাকেও ভাজার ট্রাই করছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুবই সাবধান সতর্কভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ না হলে মাছটা কিন্তু ভেঙে যাবে। এই পর্যায়ে দেখেন আমি যেগুলো করছি এটা। তো এই অবস্থায় আবার ঢেকে দিয়ে, মাছটা অনেক বড় মাছ, এটার জন্য ভাজতে একটু সময় নেবে। আমার মাছটা প্রায় কমপ্লিটের পথে। কমপ্লিটের পথে খুব সাবধানে, দেখেন কতটা লোভনীয় দেখতে মনে হচ্ছে, কিন্তু এটার 2টা স্টেপে আমি রান্নাটা করেছিলাম। শুধু মাছ ফ্রাইটা আসলে একটু অন্যরকম লাগবে, এটার জন্য আমি একটু সস ভ্যারাইটিস এলিমেন্টস দিয়ে আমি একটা সস রেডি করছিলাম। মাছটা ওঠানোর সময় একটু হলেও ভয় লাগছিল যে মাথা থেকে ভেঙে যাবে কিনা, কিন্তু খুব খুব সুন্দরভাবে মাছটা উঠে গেছে এবং দেখেন দেখতে খুবই লোভনীয় লাগতেছে। ওয়াও! আমার তো মাছ ভাজার পরে খেয়ে নিতে মন চাইছিল, কিন্তু এটার একটা বললাম তো 5 স্টার হোটেলের ঠিক কি করে সেই জিনিসটাই করে থাকে, যে জিনিসটা আমি আজ করব। দেখেন এই মাছ ভাজার পরে
ফ্রাই প্যানের ভিতর যেই হালকা তেলটা ছিল, এই অবস্থায় এই তেলের ভিতরে আমি রসুন কুচি, আদা কুচি তেলে নেড়ে চেড়ে নিব। এই অবস্থায় তেল যখন একটু হালকা ভাজা ভাজা হবে, এর ভিতরে ওই পেঁয়াজ কুচিগুলো অ্যাড করব। পেঁয়াজটা যেহেতু একটু দ্রুত নরম হয়ে যায়, এটার জন্য একটু পরে দিয়েছি। এটা পেঁয়াজটা যখন নাড়াচাড়ার পর আমরা এই পর্যায়ে দিয়ে দিব হলো কি দেখেন, এটা আপনারা চিনতে পারেন? অবশ্যই এটা দিয়ে দিব হলো একেবারে নাড়াচাড়া করার পরে 1 মিনিট নাড়াচাড়া করতেই হবে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স ঘরে ছিল না, এর জন্য আমি শুকনো মরিচ কেচি দিয়ে ফালি করে কেটে নিয়ে নেড়ে চেড়ে এরপরে আমরা এর ভিতরে টমেটো কুচি করে কাটা অ্যাড করব। এটা অ্যাড করে নেড়ে চেড়ে এর ভিতরে সামান্য পরিমাণ লবণ দিতে হবে। লবণ দিয়ে সয়া সস অবশ্যই মাস্ট, এই ইসের ভিতর সয়া সসটা কিন্তু অবশ্যই লাগবে। সয়া সস একটু বাড়িয়েই দিবেন, দিলে হবে কি মাছের একটা টেস্টটাই অন্যরকম হবে। এই পর্যায়ে টমেটো কেচাপ দিয়ে নেড়ে চেড়ে নিব। টমেটো কেচাপের পরিমাণটা একটু কমই দিবেন, নাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে সুন্দরভাবে। এখন পানি দিব, পানি দিয়ে 2 মিনিট জাল করব। 2 মিনিট না জাল করলে একটু অন্যরকম লাগবে, টেস্ট হবে না, ঝালটা বের হয়ে আসবে না। শুকনো মরিচ যেহেতু একটু ঝালটা বের হইতে একটু সময় লাগে। দেখেন কি গ্রেভি হয়েছে, দেখেন এই যে একটা যে সসেজের মতো তৈরি করা হয়েছে সস স্টাইলের, এই যে জুসি দেখছেন কত সুন্দর। এটা এই মাছের উপর আমি ঢেলে দিব, দ্যাটস ইট, এনাফ। এই এরপর আপনি এটা সার্ভ করে এটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, রাইস দিয়ে খেতে পারেন কিংবা এমনিতেও খেতে পারেন, কিংবা রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।